চলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাস স্ট্যান্ডে। তো এখন একটা মুভি রিভিউ করবো যেটা হচ্ছে হলিউড মুভি, যেটা ডিসক্লোজার ডে, স্পিলবার্গের মুভি। এমলি ব্রান্ট হচ্ছে মেন অ্যাক্ট্রেস। তো এইটা হচ্ছে আগে জানার আগে বলি ডিসক্লোজার ডে কাকে বলে। ডিসক্লোজার ডে হচ্ছে কোনো যদি মানে কোনো ধরো কোনো কাজ করছো বা কোনো একটা মানে হাইলি মানে মানে কি বলবো মানে হাইলি মানে মানে সাসপেন্সে একটা যদি কাজ করছো বা একটা মানে কি বলবো মানে আন্ডার কাভারে একটা মানে কাজ করছো, তো সেইখানে যদি জেনারেলি হচ্ছে যদি সে কোনো একটা দিনে যে দিনে তুমি হচ্ছে ওটাকে রিভিল করবে, তো সেটাকে বলে ডিসক্লোজার ডে, ঠিক আছে। তো এই মুভিটার নামটা হচ্ছে ডিসক্লোজার ডে। যাই হোক, তো এটা কেন হয়েছে আমি জানি না, তো আমি পার্সোনালি বলছি। তো এটার হচ্ছে স্টোরিটা, বেসিক্যালি আমি স্টোরিটা বলে দিই। স্টোরিটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইমলি ব্রান্ট হচ্ছে একটা ঘটনা বলবে, এবং ঘটনা বলতে বলতে সে হঠাৎ করে তার মধ্যে একটা এলিয়েন চলে আসবে, এবং এলিয়েন চলে আসার পর হচ্ছে তার ভয়েসটা চেঞ্জ হবে, এবং ভয়েস চেঞ্জ হতে তারপর সে হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে যাবে। অ্যান্ড তারপর তার রিসার্চ করে দেখবে যে এখানে এলিয়েন আসছে, এবং এলিয়েনটা হচ্ছে এলিয়েন হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে তখন আর্থে আসছে, এবং হিউম্যান এবং এলিয়েনের যে ট্রান্সফরমেশন, ইমোশনাল হোক বা সমস্ত কিছু ট্রান্সফরমেশন হয়, এবং কীভাবে তা রেকটিফাই করবে এলিয়েন আসছে, এবং কীভাবে তারা হচ্ছে মানে সমস্ত কিছু মানে ডিটেলস, মানে এলিয়েনরা এসে কী করবে বা এলিয়েনদের সাথে ওয়ার হবে কি হবে না, এলিয়েনদের সাথে কী ঝামেলা চলবে, ঠিক আছে, এবং এলিয়েনরা এসে কী কী মানে প্রবলেম ক্রিয়েট করতে এসছে নাকি সব ঠিকঠাক করতে এসছে কিছু, তো সে সমস্ত জিনিসগুলো যদি জানতে হয়, এবং ইভেন এলিয়েনরা এসে মানে কিসের জন্য এসেছে, কী কারণে এসেছে, এবং কেন এসেছে, তো সেই সমস্ত জিনিসগুলো যে জানতে হয়, এবং কেনই হচ্ছে এলিয়েনরা এইভাবে কাজ করছে, এবং কেনই বা এমলি ব্র্যান্ডের ভিতরে গেছে, সেই সমস্ত জিনিস জানা যাবে কি আদৌ এই মুভিটা থেকে। যদি জানা যায় তাহলে কীভাবে জানা যায়, কীভাবে ডিসক্লোজ হবে, সেই সমস্ত জিনিসগুলো যে জানতে হয়, তাহলে হচ্ছে মুভিটা দেখো। এবং একটা ডিসক্লেমার বলে দিই, এই মুভিটা কিন্তু এখানে না, পার্ট টু কিন্তু আছে, পার্ট টু আসবে, তো সেটা এখন থেকে বলে দিই। তো পার্ট টুর জন্য হচ্ছে ওয়েট করতে হবে। তো এই গেল স্টোরি, এবং এর পজিটিভ দিক নেগেটিভ দিক। দেখো, পজিটিভ দিক প্রচুর আছে, ঠিক আছে। তাও তার আগে ওয়াচ দেখবে কিনা। দেখো, স্পিলবার্গের মুভি যদি তোমার চরম ভিজুয়াল চাই, স্টোরি বেস চাই, কনসেপচুয়াল চাই, ঠিক আছে, সায়েন্স ফিকশন চাই, অ্যান্ড স্পিলবার্গে যদি তুমি ডাইহার্ড ফ্যান হও, ইমলি ব্রান্টে যদি তুমি ডাইহার্ড ফ্যান হও, এবং যদি তুমি হচ্ছে প্রপার মুভি দেখতে চাও, তাহলে কিন্তু এই মুভিটা দেখতে যেতে পারো, কারণ এটা কিন্তু ওয়াচেবল মুভি কিন্তু। এবং স্পিলবার্গের মুভি নিয়ে আই থিঙ্ক যারা হলিউড মুভি ফলো করে রেগুলার বেসিসে, তাদের জন্য স্পিলবার্গ হচ্ছে একটা খুব কমন নেম। যেমন স্পিলবার্গ হোক বা মানে স্পিলবার্গ হচ্ছে সেই লেভেলের ডিরেক্টর, মানে স্পিলবার্গ হোক বা হচ্ছে ক্রিস্টোফার নোলান হোক, তো সেরকম ক্যাটাগরির ডিরেক্টর। তো সেটা নিয়ে আমার কোনো দিনই মানে কাউকে এটা বোঝাতে হবে না স্পিলবার্গ কীরকম লেভেলে, কারণ হচ্ছে জুরাসিক পার্ক হোক, ইটি হোক, বা হচ্ছে ক্যাচ মি ইফ ইউ ক্যান, এছাড়া প্রচুর সিনেমা আছে, ঠিক আছে। 1975 থেকে প্রচুর প্রচুর সিনেমা বের করেছে। ইভেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2001-এর মুভিটা বের করেছিল। তুমি ইমাজিন করতে পারছো আজকে যেটা এত পপুলার, সেটা 2001 সালে করেছিল। মানে কোন লেভেলের ডিরেক্টর সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে না। তো মেন যেটা এক্সপ্লেনেশনের ম্যাটার করে, মেন যেগুলো এক্সপ্লেন করার মতো আছে, সেই সিনেমা সেই পয়েন্টগুলো আমি এখানে বলবো। তো এর কিছু পজিটিভ দিক আছে মুভিটা, কিছু নেগেটিভ দিক আছে। তো বেসিক্যালি হচ্ছে পজিটিভ দিক হচ্ছে, ফার্স্ট হচ্ছে স্পিলবার্গ নিজে, ডিরেক্টরের নামটাই যথেষ্ট। ফার্স্ট কথা, ওর ডিরেকশন, ওর স্টাইল, ওর কনসেপ্ট, ওর ভিজুয়ালস, ওর সমস্ত কিছু ডিজাইন করা, প্রত্যেকটা জিনিস একদম অলমোস্ট পারফেক্ট। আমি বলবো না পুরো পারফেক্ট, বাট অলমোস্ট পারফেক্ট করেছে। এবং সিরিয়াসলি বলতে কি, কনসেপচুয়াল কোয়ালিটি লেভেলের মুভি। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এটা। সেকেন্ড পজিটিভ হচ্ছে মুভিটার মধ্যে, সেটা হচ্ছে এমলি ব্রান্ট যতক্ষণ স্ক্রিনে আসছে, যখন স্ক্রিনে আসছে, যে সময় স্ক্রিনে আসছে, যে পারফরমেন্স দিচ্ছে, যে অ্যাক্টিং করছে, যে এক্সপ্রেশন দিচ্ছে, সেই সমস্ত কিছুগুলো হচ্ছে তোমাকে মনে হবে যে ভাবিয়ে তুলবে, এবং তোমার মধ্যে সেই জিনিসটা থাকবে। এবং সিরিয়াসলি বলতে কি, ইমলি ব্রান্টকে তুমি দেখো, ইমলি ব্রান্টকে এমনিতেই দেখলে এত সুন্দর দেখতে প্রেমে পড়ে যাওয়াটা স্বাভাবিক। আর এমনিতেও তুমি হচ্ছে প্রেমে পড়ে যাবে ইমলি ব্রান্টের, এত সুন্দর পারফরমেন্স দেখা যাবে। থার্ড যেটা পজিটিভ দিক রয়েছে, দেখো এর মুভি নিয়ে তুমি কোনো কথা মানে যারা জুরাসিক পার্ক করেছে, তো তারা ভিজুয়ালস কী দেবে সেটা তোমাকে বলতে হবে না, ভিএফএক্স সিজিআই কী দেবে সেটা তোমাকে বলতে হবে না। বাট তবুও একটা, আমি যদি রিভিউ করছি, তো আমি তবুও এই কথাটা বলছি, ভিজুয়ালস নিয়ে, সিজিআই, ভিএফএক্স নিয়ে, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং নিয়ে, আই থিঙ্ক হলিউড মুভিতে জেনারেলি আমরা ডাউট করি না, এই ক্ষেত্রেও আমরা ডাউট করব না। তো এই ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসগুলো কিন্তু টপ নচ রয়েছে, ঠিক আছে, এবং তোমার ভালো লাগবে এবং দারুণ লাগবে। অ্যান্ড থিয়েটারে এক্সপিরিয়েন্স করার মতো পারফেক্ট মুভি, পারফেক্ট একদম প্যাকেজ যাকে বলে, ঠিক আছে, যেখানে তুমি কোয়ালিটি অফ ভিএফএক্স দেখবে, সিজিআই দেখবে, তোমার
দারুণ লাগবে, ঠিক আছে, মানে তোমার চোখের শান্তি, মনের শান্তি, এবং টাকাটা যেটা খরচা করবে ভিজুয়ালস দেখেই তোমার টাকা উসুল হয়ে যাবে। এরপর আসছি বিজিএম। দেখো এদের মিউজিক নিয়ে কোনো কথা মানে, এদের মিউজিকের একটা আলাদা রকম, যেমন দেখো আমরা ইন্ডিয়ান মিউজিক হচ্ছে একটু মিক্সিং হয়, একটু স্টাইলিশড হয়, একটু হচ্ছে এনার্জেটিক হয়, ঠিক আছে, তো এদের মিউজিকের মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন আছে, এবং একটা জিনিস কি কোথায় এরা টেনশন বিল থেকে শুরু করে প্রত্যেকটা আলাদা রকম একটা বিজিএম বানাতে পারে। এদের কোয়ালিটি আছে, ওদের ইনস্ট্রুমেন্ট অনেক হাই আছে, ওদের ডিরেকশন অনেক অনেক হাই আছে, ওদের মিক্সিংটা অনেক হাই কোয়ালিটির হয়। তো সেই অনুযায়ী আমি বলবো বিজিএম আমার যথেষ্ট ভালো লেগেছে, এবং স্পিলবার্গের মুভি সত্যি কথা বলতে কি কোনো ডাউট করতে পারবে না কেউ যে এই লেভেলের হচ্ছে একটা মুভি বানাতে পারে, বা এরকম মানে এরকম এটা না আনএক্সপেক্টেড, কারণ ও এর আগেও প্রত্যেকটাতেই বিজিএম সেই লেভেলেই বানিয়েছে। এরপর হচ্ছে এরপরে যেটা হচ্ছে অ্যাকশন সিন। দেখো কিছু পুরো বলবো না যে অ্যাকশন সিন রয়েছে, কিন্তু অ্যাকশন সিন কিন্তু যেগুলো যে জায়গাগুলো রয়েছে, যে পয়েন্টগুলোকে রয়েছে, সেগুলোকে এত সুন্দর করে হচ্ছে এরা ডিজাইন করেছে, এত সুন্দর করে হচ্ছে সেগুলোকে বানিয়েছে, এত সুন্দর করে হচ্ছে ক্রিয়েট করেছে, এত সুন্দর করে মানে কী বলবো এক্সিকিউট করেছে, এবং এত সুন্দর করে পারফরমেন্স দিচ্ছে অ্যাক্টাররা প্রত্যেকটা জায়গাতে। অ্যাকশন সিনসগুলোকে তোমাকে বলতে বাধ্য হবে যে এই জায়গাটা সিরিয়াসলি বলতে কি লেগেছে। এবং হলিউড সিনেমাতে আমরা জানি আজকের নয়, আজকে 20 বছর আগের মুভিও দেখবে, 25 বছর আগের মুভিও দেখবে, যে অ্যাকচুয়াল বেলা অ্যাকশন দেখতে হবে, ওরা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করে। এবং এইখানে একটা স্পেশালি ট্রেনের কাছে হচ্ছে যে অ্যাকশনগুলো রয়েছে, যে অ্যাকশনটা রয়েছে বা যে স্টান্টগুলোকে রয়েছে, সিরিয়াসলি বলতে কি তুমি অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে, এবং ডিজার্ভ করে অ্যাপ্রিসিয়েশন। তো এই গেল অ্যাকশন, এবং ওভারঅল অ্যাকশন খুবই ভালো যেসব জায়গাগুলোতে। এরপরে হচ্ছে যেটা সায়েন্স ফিকশন যে ড্রামাটা রয়েছে, তো সেই ড্রামা যে জনারটা, তো জনারটাকে জাস্টিফাই করেছে। দেখো বেসিক্যালি আমি আবারও বললাম না যে এই টাইপের ডিরেক্টররা জনার নিয়ে জাস্টিফাই এরা করবে, এবং সেটা নিয়ে তোমাকে করতে বাধ্য হবে, ঠিক আছে, কারণ এরা হচ্ছে সেই লেভেলেই রিসার্চ করে, এরা সেই লেভেল করেই বানায়, এবং এরা সেই লেভেল সময় নিয়ে কোয়ালিটির হাতে বসে বসে সিনেমাটাকে গড়ে। তো এরা জানে যে কোন এই যে জনারটা দিচ্ছে, এই জনারটা যেন কোনোরকমভাবে অন্য জনারে না বানিয়ে নেওয়া যায়। তো সেই লেভেলের কনফিডেন্স আছে, সেই লেভেলের কোয়ালিটিরা দিতে পারে। তো সেটা নিয়ে কোনো ডাউট করা উচিত নয়, এবং আমার কেন কারোরই ডাউট করা উচিত নয়। তো সেই হিসাবে দেখতে গেলে, সেই দিক থেকে দেখতে গেলে জনার জাস্টিফাই করেছে, এবং সায়েন্স ফিকশনে যে ডিজাইন করেছে, এক্সিকিউট করেছে, এবং বাকি সব জিনিসগুলোকে করেছে, সেগুলো কিন্তু সিরিয়াসলি বলতে কি খুবই হচ্ছে মানে জাস্টিফাই করবে, এবং খুবই এনজয়েবল হবে, এবং ভালো লাগবে, ঠিক আছে, এবং পারফেক্টলি ড্রামাগুলোও ল্যান্ড করেছে। এই গেল পজিটিভ দিক। আরও অনেক পজিটিভ দিক আছে ছোটোখাটো, সেগুলোতে আমি যাচ্ছি না। তো এবার নেগেটিভ দিকে দেখো, প্রপার ফার্স্ট নেগেটিভ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি পার্সোনালি বলবো, তারপরে আরেকটা নেগেটিভ। নেগেটিভ দিকটা ফার্স্ট হচ্ছে সেটা ডিসক্লোজার ডে নামটা দেওয়াটা, এবং তার সাথে একটা পার্ট 1-এর সাথে একটা নাম দেওয়া হয়েছিল ডিসক্লোজার ডে, এবং ইটস নট অ্যান ডিসক্লোজার, ঠিক আছে, পার্ট 1, ঠিক আছে। তো এই পয়েন্টটা দিতে পারতো, কারণ ডিসক্লোজার ডে যখন তুমি নাম দিয়েছো সবাই এক্সপেক্ট করছে যে ডিসক্লোজার একদম ডিসক্লোজ হবে, বাট বিশ্বাস করো তুমি কোশ্চেন প্রচুর থাকবে, বাট একটাও অ্যান্সার এরা দেবে না। অ্যান্ড আনসার পেতে গেলে তোমাকে হচ্ছে পরের পার্টের জন্য ওয়েট করতে হবে, এবং সেই জিনিসটা কিন্তু এদের, আমারও বলছি, এটা কিন্তু উচিত ছিল, যেহেতু এত বড় ডিরেক্টর, যে ডিসক্লোজার ডে নামটা হয়েও কিন্তু ডিসক্লোজ কিন্তু কিছু করছে না, তাহলে বেসিক্যালি এটা ডিসক্লোজার ডে নয়, এটা কিন্তু মানে ডিসক্লোজার ডে হতে পারে না। তো সেই হিসাবে দেখতে গেলে, সেই পরিপ্রেক্ষিতে দেখতে গেলে আমার এটা মনে হচ্ছে এটা ডিসক্লোজার ডে নয়। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট, দেখো এই সেকেন্ড নেগেটিভ পয়েন্টটা আমি কিছুটা এভারেজ ধরবো, কারণ এটা নেগেটিভও না পজিটিভ না, আমার ক্ষেত্রে এটা নেগেটিভ একটু লেগেছে বেশি, বাট অনেকের ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করলাম বাইরে বেরিয়ে, তো তাদের কাছে নেগেটিভ নয় যারা অ্যাকচুয়ালি স্টোরি বেস সিনেমা দেখে। দেখো এখানে হচ্ছে ইংলিশ হলিউড সিনেমাতে যদি তুমি দেখো, ক্রিস্টোফার নোলানের যদি মুভি দেখো, সে ডানকার্ক দেখো, ওপেনহেইমার বলো, বা তুমি হচ্ছে ইনসেপশন বলো, বা দ্য প্রেস্টিজ বলো, বা ইভেন ব্যাটম্যান বলো, ব্যাটম্যান ট্রায়োলজি, ব্যাটম্যান বিগিনসে তোমার প্রথম 45 মিনিট তুমি জাস্ট বোর হবে, লিটারেলি বোর হবে, তার কারণ হচ্ছে বিল্ড আপ দিচ্ছিলো। তো সেম ক্ষেত্রে এই ক্ষেত্রেও সেম জিনিসটা তুমি দেখতে হবে, এরা প্রথম 25-30 মিনিট হচ্ছে ফার্স্টে তুমি কনফিউজড হবে কী সিনেমা দেখতে ঢুকেছো, তারপর যেটা হচ্ছে আমার মনে হচ্ছে ওই স্টেজটা অ্যাকচুয়ালি আমার প্রবলেম হয়েছে, তারপরে 20 মিনিট ধরে বিল্ড আপ দিয়েছে, ঠিক আছে। তো ডেফিনেটলি এই যে দুটো 40টা মিনিট, এই সার্ভাইভ করাটা বিশাল ব্যাপার, একটা বিশাল একটা প্রবলেমেটিক একটা জায়গা। তার কারণটা হচ্ছে যে এটা একটা লম্বা টাইম, ফার্স্টে তোমার হচ্ছে স্টোরিটা তুমি বুঝতে পারবে না, তারপরে তোমার বিল্ড আপ নিচ্ছে 20-25 মিনিট ধরে। তো এই যে স্প্যান অফ টাইমটা আমার পার্সোনালি মনে হচ্ছে খুব বোরিং, এবং যেটা আমার মনে হচ্ছে যে একটু ফাস্ট করতে পারতো। ডেফিনেটলি অনেকের ভালো লেগেছে, বেশিরভাগই আমার পার্সোনালি এটা মনে হচ্ছে এটা একটু প্রচণ্ড স্লো রয়েছে, এবং লেন্থ অনুযায়ী দেখতে গেলে 2 ঘন্টা 25 মিনিট। আমি বলবো না যে হলিউড সিনেমা 2 ঘন্টা 25 মিনিট এই কনসেপচুয়াল মুভি নয়, কনসেপচুয়াল মুভি 2 ঘন্টা 25 মিনিট ইজ ভেরি লেস, বাট স্টিল আমার মনে হয়েছে 10-15 মিনিট কিন্তু 10 মিনিট কিন্তু একটু ফাস্ট করতে পারতো, আমার একটু মনে হয়েছে বোর লেগেছে, এবং ওইটুকুটাই আমার মনে হচ্ছে ওটা নেগেটিভ পয়েন্ট, কিন্তু প্রপার নেগেটিভ পয়েন্ট আমি এটা কখনোই বলবো না। তো আমার ওভারঅল যদি তুমি আমাকে বলো, আমি এটুকু বলতে পারি 3.5 এনি টাইম এটা হতে পারে, 3.5 আমার পার্সোনালি মনে হয়েছে। ইভেন আর
তোমরা যদি দেখে দেখো তো তোমাদের কি 3.5 নাম্বারটা জাস্টিফাইড আউট অফ 5-এর মধ্যে, সেটা অবশ্যই জানিও। তোমাদের নেগেটিভ বা পজিটিভ যেগুলো লেগেছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার সাথে এগ্রি করো কি করো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের তো অবশ্যই শেয়ার করবে, কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যদি কারো মনে হয় যে দেখতে যাবে কি দেখতে যাবে না, তাদের জন্য আমি একটাই বলবো কথাটা, যে এই টাইপের মুভি হচ্ছে হলে গিয়ে হলে এক্সপিরিয়েন্স করাটা ফার বেটার ঘরে বসে দেখার থেকে। তো আমি বলবো এটা রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট, যে হলে গিয়ে দেখিয়েছো মুভিটা, এন্টারটেন হবে, ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।